বৈশ্বিক আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্ট তার আগের আরোপিত অধিকাংশ শুল্ক বাতিল করার মাত্র একদিন পরেই তিনি নতুন এই পদক্ষেপ নিলেন। 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রুলিং দিয়েছে যে 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ট্রাম্পকে প্রায় প্রতিটি দেশের ওপর তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় না। এর প্রতিক্রিয়ায় তড়িঘড়ি করে ট্রেড অ্যাক্ট 1974-এর আওতায় পৃথক আইনের মাধ্যমে অন্য একটি 10% বৈশ্বিক শুল্ক চালু করেন ট্রাম্প। 21 ফেব্রুয়ারি ট্রাম্প বলেছেন তিনি এই নতুন শুল্ক বাড়িয়ে সম্পূর্ণ অনুমোদিত এবং আইনত পরীক্ষিত 15% স্তরে নিয়ে যাবেন। তিনি আদালতের সিদ্ধান্তকে হাস্যকর, নিম্নমানের রচনা এবং চরমভাবে যুক্তরাষ্ট্র বিরোধী বলে নিন্দা জানান। তিনি বলেন সরকার আগামী মাসগুলোতে নতুন এবং আইনত গ্রহণযোগ্য শুল্ক আরোপের উপায় খুঁজে বের করবে। তিনি এর আগে বিদেশের সম্ভাব্য অন্যায্য বাণিজ্য অনুশীলনের বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। 1974 সালের ওই আইন অনুযায়ী প্রেসিডেন্ট 150 দিনের জন্য শুল্ক আরোপ করতে পারেন, তবে এর মেয়াদ বাড়াতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। 20 ফেব্রুয়ারি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যা খুশি করার অধিকার যুক্তরাষ্ট্রের প্রায় সবই আছে। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর কানাডা এবং মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে তিনি অন্যান্য অনেক দেশের ওপর 10% বেজ লাইন ট্যারিফ ঘোষণা করেন। ওইসব দেশের বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রকে ঠকানোর অভিযোগ এনেছিলেন। তিনি এমন পদক্ষেপকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করার চেষ্টা করেছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি ডেনমার্কের কাছ থেকে ইংল্যান্ড দখল করার পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্কের হুমকি দিয়েছিলেন।